এভরিওয়ান, নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। এটি হলো আমার বেবি শাওয়ারের ভিডিও। আমি বলেছিলাম না, অনেকগুলা ভিডিও জমা পড়ে আছে, সেগুলোই আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। তার মধ্যে এটি একটি। আসলে নিজেদের অনুষ্ঠান থাকলে ভিডিওটা ঠিকভাবে করা যায় না, কারণ আমরা দুজনেই বিজি ছিলাম। আর যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে কিছু ফটোশ্যুট করে নিলাম। আর এই যে আমাদের স্ন্যাক্স আইটেমে ছিল পুলি পিঠা, যেটাকে সিলেটি ভাষায় বলে বকফুল, তারপর আলুর চপ, মুগ পাকন, আর হলো এই চমচা আর কেক। তো এই কেকটা আমরা আলাদা করে এনেছিলাম, আর আমাদের মেইন কেকটা তখনও কাটা হয়নি। মুগ পাকন পিঠাটা আর পুলি পিঠাটা আমি বাসায় বানিয়েছিলাম। ওর বাবা এখানে সবার কাছে আমাদের সন্তানের জন্য আশীর্বাদ চেয়ে নিল এবং সবাইকে ধন্যবাদ দিল যে এত বাজে ওয়েদারের মধ্যে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। এখানে আমার থালা সাজানো হয়েছিল, তারপরে কেকে সবার সাথে ছবি তুলতেছিলাম, সবাই আমাকে ব্লেসিং দিচ্ছিল। আমার আসলে অনেক খারাপ লাগতেছিল যে নিজের পরিবার এখানে নেই, তারপরও ভালো লাগতেছিল, কারণ সবাই এত বেশি আমাদেরকে ভালোবাসা দিয়েছিল যে আসলে পরিবারকে তখন আর মিস করিনি। এই জায়গাটাতে অনেক বেশি ফান করেছে সবাই, কারণ এখানে আমাদের বেবির জেন্ডার রিভিল করা হচ্ছিল। তো আমার বান্ধবী এদিকে ভুটাভুটি করতেছিল যে কোন কোন দল ছেলের পক্ষে, কোন দল মেয়ের পক্ষে, এইগুলাই ভুটাভুটি চলতেছিল। তো একটু পরেই দেখা যাবে যে আসলে কি হচ্ছিল। এখন তো আমরা খুবই এক্সাইটেড ছিলাম যে জানার জন্য যে বয় না গার্ল, কারণ আমরা তখন ওয়েট করতেছিলাম যে দেখি ভুটটা কোন দিকে বেশি পড়ে। সেটাই আসলে এই মুহূর্তটা অনেক বেশি মজার ছিল এবং অনেক বেশি এক্সাইটেড ছিল। তো দেখা যাক কী হয়। এই যে এখানে রিভিল হয়ে গেল, আমাদের একটা কিউট পরি আসতেছে, আর সে তো এসেও গেছে। আপনারা দেখেছেন এই ভিডিওটা অনেক আগের, যেটা আমি এখন তুলে ধরতেছি। এখানে আমাদের কিছু রিচুয়ালস ছিল, সেগুলাই হচ্ছে, এবং এই দুজন হলেন আমাদের খুবই কাছের বড় বোন, ওনারা করতেছেন। আর এদিকে সব ছেলেরা মিলে ফটোশ্যুট করতেছিলেন। আনফর্চুনেটলি মেয়েদেরটা আমার ফোনে নাই বা কোনো কারণে রেকর্ড করা হয়নি, আমিও তখন বিজি ছিলাম। এখানে আমাদের খুব কাছের দুজন দাদা, একজন কবিতা আবৃত্তি করতেছিলেন আর একজন গান করতেছিলেন, সেটা আপনাদের কাছে একটু তুলে ধরলাম। আর এদিকে সবাই আমাদেরকে রিকোয়েস্ট করতেছিল যে তোমরা একটু ডান্স করো, তাই আমরা দুইজন একটু চেষ্টা করতেছিলাম, যদিও আমরা দুইজনই কেউই ভালো ডান্স করতে পারি না। এদিকে আমি সবাইকে বলতেছিলাম, আসো এবার তোমরা একটু ডান্স করো। আর এখানে অন্তরা দিদি আর শেখরদা এত সুন্দর গান গাইতেছিলেন যে সবারই নাচতে ইচ্ছে করতেছিল। বিশেষ করে আমার জামাই তো সেদিন পুরাই এক্সাইটেড ছিল, মানে সে যে কি করবে না করবে সে নিজেই জানে না, এত খুশি ছিল। আমার মনে হয় মেয়ে হবে শুনে আরও বেশি খুশি সে। খাবারের ভিডিওগুলো আমি করতে পারিনি আগের দিন। এটা হলো বেঁচে যাওয়া খাবার, যে খাবারগুলো পরদিন বাসায় নিয়ে আসা হয়েছিল সেইগুলা।
সেদিন আসলে অনেক বাজে ওয়েদার ছিল, তার মধ্যেও অনেকে এসেছেন, আবার অনেকে আসতে পারেননি। যারা এসেছেন তাদের কাছে আমরা সত্যি কৃতজ্ঞ। আর এই হলো আমার যে গিফটগুলো আমি পেয়েছিলাম বেবি শাওয়ারের দিন, সেগুলোই আমি বসে বসে আনপ্যাক করছিলাম। অনেক সুন্দর সুন্দর গিফট পেয়েছিলাম সেদিন। আমার গিফটগুলো সত্যি অনেক ভালো লেগেছে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমাদের মেয়ের জন্য আশীর্বাদ করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকবেন। নমস্কার সবাইকে।